যুদ্ধবিরতি চলাকালেই হঠাৎ বিস্ফোরণ। লেবাননে ইসরায়েলি হামলার পরই পাল্টা রকেট বৃষ্টি। উত্তর ইসরায়েলে সাইরেন আর আতঙ্ক। মধ্যপ্রাচ্যে কি আবারও জ্বলে উঠছে নতুন যুদ্ধের আগুন? মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন থামছেই না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল এবং লেবানন। সম্প্রতি লেবাননে ইসরায়েলের হামলার পর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। তবে এবার সেই হামলার জবাব দিতে শুরু করেছে লেবাননের পক্ষ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন বসতিতে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে। টার্গেট করা হয়েছে মিতুলা, কাফার গিলাদি, কিরিয়াত শমনা। এই হামলার ফলে পুরো এলাকা জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন, যার কারণে আতঙ্কে ছুটতে থাকে সাধারণ মানুষ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত ২০টি রকেট ছোড়া হয়েছে। কিছু প্রতিহত করা হলেও বেশ কয়েকটি খোলা এলাকায় আঘাত হানে। এর ফলে উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। বিশ্লেষকদের মতে এই সংঘাতের মূল কারণ হল চলমান যুদ্ধবিরতি চুক্তির সীমাবদ্ধতা। ইউনাইটেড স্টেটস এবং ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত ছিল না। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল সরকার লেবাননকে এই চুক্তির আওতায় মানতে নারাজ। ফলে যুদ্ধবিরতির মধ্যেও সংঘাত থামছে না। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলা বেড়েছে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত নিহত ২,০০০-এর বেশি মানুষ, আহত হয়েছে প্রায় ৬,০০০-এরও বেশি। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েল লেবানন সীমান্তে বড় সংঘাতের আশঙ্কা, ইরান সমর্থিত শক্তিগুলোর সক্রিয়তা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। লেবাননের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ইসরায়েলের এই হামলার জবাব তারা দিতেই থাকবে। তাদের ভাষায়, এই আক্রমণের চরম মূল্য দিতে হবে বেঞ্জামিন নেতানিয়াহুকে। যুদ্ধবিরতির মাঝেই নতুন করে শুরু হওয়া এই সংঘাত দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি এখনও অনেক দূরের পথ। এটি কি সীমান্ত সংঘর্ষেই সীমাবদ্ধ থাকবে, নাকি বড় আকারের যুদ্ধে রূপ নেবে? একটি বিষয় নিশ্চিত, ইসরায়েল ও লেবাননের এই উত্তেজনা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বড় ঝুঁকির মুখে ফেলছে।